যাচ্ছে পূজা যাচ্ছে, সবাই হাতে একটা করে প্যাকেট গাইস, কেন জানি না। ওটা কোথায় যাওয়া হচ্ছে? বড় পিস বাড়ি। বড় উজ্জ্বল আমাদের কোন রাস্তায় নিয়েছে দেখো, রাস্তাটা দেখো একবার, শুধু একবার পেছনটা। তো আমরা এখন চলেছি বেড়াতে, কত সুন্দর রাস্তা চলে গেছে এখান দিয়ে। আর আমরা এখন বিশ্বলক্ষ্মীতলার মন্দিরে যাচ্ছি। কি ঠাকুর আছে ওখানে? তো আজকে আমরা দিদির বাড়ি ঘুরতে এসেছিলাম, দিদি বাড়ি ঘুরতে এসে আর ভাগনার সাথে দেখা। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে আমি যাচ্ছি বড়দির বাড়ি, মানে পিসির বাড়ি, ডোডোর পিসির বাড়ি আর আমার বড়দির বাড়ি। যেহেতু কোভিডের আগে থেকে যাওয়া বন্ধ হয়ে গেছে, আর কোভিড থেকে এখন পর্যন্ত আমার 5 বছর হয়ে গেল অ্যাকচুয়ালি, আর সেই থেকে আর যাওয়া হয়নি, আমার বিয়ের পরেও আর যাওয়া হয়নি। তো ডোডো এখন যাচ্ছে ওর বড় পিসির বাড়ি। তো চলো যাওয়া যাক। আজকে সঙ্গে যাচ্ছে পূজা, মা, বাবা আর আমি, আর সঙ্গে আছে ডোডো। তো যাই হোক, ছোট ভাই আমার থাকছে ঘরে, আর এ থাকছে, এই যে অনাকে দেখিস ভালো হবে। অনা এখন ঘুমাচ্ছে, ওকে জাগিয়ে গেলে খুব একটা ভালো লাগবে না, কারণ ও খুব কাঁদবে। চলো, এই হলো আমাদের ননো। নমো করো, নমো করো, নমো করো, ওইদিকে তাকিয়ে। এই টাটা কেমন করলি? টাটা টাটা করতে, টাটা আপা দিতে। তো গাইস চলো চলে যাই, চলো। এই দেখো ননু ঠাকুর, বাপরে। তো গাইস 9:37-এ ট্রেন, আর আমরা এখন 9:25 হয়ে গেছে। পূজা বলছে যে এখন ট্রেনটা ধরবে 37-এ। পারবে তুমি যেতে? হ্যাঁ, কত স্পিড মাইরিও। চলো দেখি এরা ট্রেনটা ধরতে পারে কিনা। ধরতে পারবো আমরা, ট্রেন ধরতে পারবো কিনা জানি না, কিন্তু পূজা বলছে যে হ্যাঁ ট্রেন ধরতে পারবে। চলো, মাকে যে রাজি করেছি সেটাই তো অনেক, উনি তো যেতেই চাইছিল না। গাইস দেখো কত অটো, দেখো বজবজ স্টেশনে। এখানে মোটামুটি অনেক অটো থাকে লাইন দিয়ে। এখানে কোনো প্রোগ্রাম হচ্ছে সেই কারণে কিছু বলছে। টিকিট কাটি আগে বজবজ স্টেশনে গিয়ে তারপরে দেখি। তো গাইস আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, আর আমরা যাবো চম্পাহাটি। 40 টাকা নিয়েছে 4 জনে। তাকে ব্যাচ পরিয়ে আমরা সম্মান প্রদর্শন করছি। প্রণাম মহারাজ। পুষ্পস্তবক প্রদান করছেন এই বজবজ বিবেকানন্দ স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে মিস্টার ভি.কে. শিলকা, স্টেশন ম্যানেজার বজবজ স্টেশন। তাকেও আমরা ব্যাচ পরিয়ে পুষ্পস্তবক দিয়ে এবং স্মারক দিয়ে বরণ করে নিচ্ছি। বরণ করছেন বজবজ স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী গৌতম দাশগুপ্ত। বিবেকানন্দ যে এসেছিল বজবজে প্রথম, সেইটাই আর কি হচ্ছে, বুঝলে? পুষ্পস্তবক দিয়ে এই কম্পার্টমেন্টে এসে সামনে যাবে আরো। ছোটো দেখো কোথায় বসে আছে, দেখো এইখানে বসে আছে। আর পাশের একটা মেয়ে লজেন খাচ্ছে, তার থেকে লজেন কেড়ে খেয়ে নিয়েছে। আর মা ওখানে বসে আছে, মাও জায়গা পেয়ে গেছে। চলো, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। দারুণ। হ্যাঁ, দুটো ক্লাসে ফোন দেখতে বসিয়ে দিয়েছে। ট্রেনটায় ভিড় দেখো গাইস, প্রচণ্ড ভিড়। এখন কোথায় ঢুকছে গাড়ি? চলো, মাঝেহাট আসতে অনেকটা খালি হয়ে গেল গাইস। আমাদের ট্রেন মাঝেহাট ছেড়ে এখন নিউ আলিপুর যাচ্ছে। চলো, আর বাইরের সিন দেখো কিরকম লাগছে, হেভি লাগছে বাইরে। মাঝে মাঝে আলোটা ঢুকে আসছে, পুরোপুরি দেখা যাচ্ছে না। ক্যানিং যাবে তো? হ্যাঁ, তো ক্যানিং যাবে না, এরা বুঝতে পারেনি কেউ। 34522 শিয়ালদা হয়ে ক্যানিং লোকাল দিয়ে দিয়েছে। ক্যানিং লোকাল, ক্যানিংয়ে যাবে 10:32। আমরা খুব টাইমে চলে এসেছি। তুই আমাকে গায়ে থুতু দিয়েছিল, এ কি করেছে, আমাকে গায়ে থুতু দিয়েছে জানো? হ্যাঁ, তো ক্যানিং যাবে। তো ভিড় আছে। চলো, এদিকে লেডিস কম্পার্টমেন্ট খালি আছে মোটামুটি, ওটার জন্য ব্যস্ত। ওদিকে ইঞ্জিন যাচ্ছে, যাবে। কত দূর যাবে রে? একটু দাঁড়া না ভাই।
এই দেখো ওইটাই চলো ওইটাই, এটাই চলো এটাই, ভিড় দেখো। ভাই ওটো 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 লেবু নিতে হলো, ওটা কেটে দাও। কিরকম দিয়েছে সব, ঠিক আছে। ও দাদা ওটা কেটে দাও, দানাগুলো বের করে দাও। বলে এই চিপসের জন্য আমি কান্নাকাটি করছিলাম, বলে দিই। তো গাইস দেখো এই চিপসটার জন্য কাঁদছিল এতক্ষণ ধরে, এত কিছু ভোলার দেওয়া হচ্ছে ভুলছে না, দিয়েছে এখন চুপ, এখনো খাচ্ছে। একটা দাও একটা, ঠিক আছে চলো ও খেয়ে নিক। আর আমরা এখানে লেবু কিনেছি, লেবু খাবো। আর মা বাপি ওই দিকটায় বসে আছে, আর আমরা চাম্পাটি লাপা। আর দেখো ট্রেনে কত ভিড় বাবা। তো আমরা চম্পাটি স্টেশনে নেমে গেছি, দেখো ট্রেনটা ওইদিকে চলে গেল, ক্যানিং ওদিকে অ্যাকচুয়ালি। আর এই হলো চম্পাটি স্টেশন, আর যা দেখছে তাই চাইছে, বুঝতে পারলে। চলো চম্পাটি স্টেশনে নেমে গেছি। আর এখন কটা বাজে, এখন 11:11 বাজে, 11:11। এখন চম্পাটি স্টেশন নেমে গেছি, দিদির বাড়ি যাবো। চলো গাইজ এই হলো চম্পাটি স্টেশন দেখো। আর এই চম্পাটি স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর ওইটা হচ্ছে বাজার চম্পাটি, হ্যাঁ। ও তো এটা পার হতে হবে, চলো। ডোডো এখন দেখো বাবার কোলে আছে, ডোডো বাবার কোলে, হ্যাঁ এখান দিয়ে যাবো। হ্যাঁ আর এই হলো চম্পাটি স্টেশনের বাজার। বাজার এখানে খুব ভালো বসে গাইস। এই দেখো কত কি বাজার এখানে, খুব সুন্দর। এখানে লাল আলু বসে আছে, এখানে ঝোড়া ঝুড়ি চুবড়ি। তোমাদের দেখাচ্ছে এই কারণে, আমি চম্পাটি স্টেশনে আর কি 7 বছর পরে এসেছি, আর সেই কারণে। চলো গিয়ে ওই তো এই অটো ধরবো গাইস, অটো করে যাবো চলো। তো গাইস দেখো চম্পাটি থেকে স্টেশন থেকে এখানে চীনা মোড়ে নেমেছি। আর এই মন্দিরটা, আর দেখো কল্পনা সুইটসে মিষ্টি নিচ্ছে মা আর বাবা, মা আর পূজা। কোনটা মা বলছে সন্দেশ নেই, কেন রসগোল্লা নিয়ে নাও না। এই তো রসগোল্লা, রসগোল্লা কত করে গো? ওটা দিয়ে দাও, রসগোল্লা নিল। লোকের বাড়ি খেতে গেলে মিষ্টি রসগোল্লাই নিতে হয়। রসগোল্লা দিয়ে দাও। কি নিবি তুই, কি নিবি? আরে ও 2 দেখেছে। কি নিবি কি নিবি কি? আর ওইটা দিয়ে দেবো? না না ওটা নিলেই না না ডোডোকে ডোডোকে ওটা কিছু না। তো অনেক রকম মিষ্টি আছে গাইজ, 1 2 3 4 5 6 7 8। সন্দেশের আইটেম অনেক, এখানে লাড্ডুর আইটেম আছে, রসমালাইয়ের আইটেম আছে, আর এখানে আর কি ভালোই আইটেম আছে। চলো চম্পাটিতে ভালোই মিষ্টি বিক্রি হয় মা, অনেক রকমের প্রোডাক্ট আছে। বুড়ি চালাবে, বুড়ু এর তার দেখলে পরে সবকিছু নিয়ে আনার দরকার নাকি? হ্যাঁ ওই জল খুলতে গেছে। দিদিদের পাড়াটা কেমন দেখো, রাস্তাটা কত সুন্দর চওড়া। আর এই মা যাচ্ছে, পূজা যাচ্ছে, সবাই হাতে একটা করে প্যাকেট গাইস, কেন জানি না। আমার হাতে একটা প্যাকেট, মায়ের হাতে একটা প্যাকেট, পূজার হাতে একটা প্যাকেট। আর ডোডো দেখো, ডোডো কোথায় যাচ্ছে এখন? পিসির বাড়ি যাচ্ছিস? চোখের চশমা তো নেবে গেছে। হ্যাঁ দেখো এই হলো রাস্তা, এদিকে রাস্তা চলে গেছে। আর এই হচ্ছে যা, তো উজ্জ্বল বড় বাড়ি করেছে, সেই উজ্জ্বল যে আর কি এত বড় হয়ে আজকে এই জায়গায় পৌঁছে গেছে। চলো দারুণ হয়েছে। তো আমরা দিদির বাড়ি ঢুকে গেছি, আর দিদিকে দেখো। গুড মর্নিং, রান্না বান্না হয়ে গেছে? হবে হচ্ছে, সবে ধোঁয়া দিয়েছো তো? 6 বছর পর দেখা, কেমন লাগছে? ওয়াও ঠিক আছে চলো। আর এইগুলো এদিকে এসো, একবার এদিকে এসো। এই দেখো গাইস, এটা হলো আমার দিদি। যাই হোক এনার সাথে অনেক ইয়ার কি হয়, ভালো লাগে। খুব শরীরটা খারাপ, যাবো তো। খালি শরীর খারাপ? উজ্জ্বল তো ভালোই বাড়ি করেছে। রুম কোথায়? ওইদিকে রুমটা ওইদিকে, আর এইদিকে সিঁড়ি ঘর। আচ্ছা চলো পরে দেখবো। ওই দেখো গাইস, দিদি রান্না করতে শুরু করে দিয়েছে। ওয়াও
এখানে দেখো পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছে, আলু কেটে নিয়েছে, টমেটো কেটে নিয়েছে। আর এখানে শুভ শোয়, শুভর জায়গাটা, আরে তুই তো আমার থেকে ঠিক আছিস, অনেক ভালো আছিস। এই দেখো এখানে একটা ফটো তুলে নে, এদিকে দাঁড়া। এই দেখ, এটা হলো আমার দিদি আর ওটা হলো আমার ওয়াইফ পূজা, আমরা তিনজন। তো চলো, ছোটবেলায় কত এ থাকে আর বড়বেলায় কিরম হয়ে যায়। ধরো এটা পিসির বাড়ি, পিসির বাড়ি এনে ধর, ওটা একটা পিসি বাড়ি। হ্যাঁ উঠবে উঠবে, বিছানায় উঠবে। ওই জুতোটা খুলে দাও। যাই হোক, দিদি বাড়িটা বেশ সেরেছে, তোমাদের একবার দেখিয়ে দিই। এখানটায় দেখো এই আর কি, এইগুলো আর কি নতুন করেছে। যাই হোক মোটামুটি ঠিক হয়েছে। চলো, এখানে মাটি ছিল আগে, এখন মেজে হয়ে গেছে, খাটটাকেও ঠিক করে নিয়েছে আর ভালো হয়েছে। কিন্তু ওপরের চালটাকে এখনো পাল্টায়নি। তো যাই হোক, ডোডো এখানে এসে আনন্দ করছে। দেখো কোথায় এসছি আমরা, পিসি বাড়ি, পিসি বাড়ি। চলো। তো গাইস, দিদি আসতেই দেখো কত কিছু জোগাড় করে দিয়েছে। দেখো সিঙ্গারা, সন্দেশ। দেখো বলতে কি লাগে, এই হলো আসল কুটুম। দিয়ে ভেঙে খেতে শুরু ঠিক করে খাও। এই গেঞ্জিটা খুলে তোমাকে কি দিয়েছে? থাক না, থাক না। মেয়ের বাড়ি আসলি, বড় মেয়ের বাড়ি পরে খাচ্ছি, একটা খা, খেয়ে জল খাতে হবে। আমরা খাই। তো গাইস, আমাদের ভাগ্য খারাপ, শুভও নেই ঘরে, অয়নে নেই ঘরে, জয়ও নেই ঘরে, শুধু আছে বড়দি আর ওদিকে এই বড়দি। তো গাইস দেখো, এটা হচ্ছে উজ্জ্বলের ঘর। আর উজ্জ্বলের ঘরে এখন ওপরে যাচ্ছি। দেখো এই দেখো, এটা হচ্ছে একটা রুম হবে, এইখানে একটা আর কি ব্যালকনি টাইপের। যাই হোক খুব সুন্দর, সামনে বাঁশবাগান। তো চলো ওপরে যাই, উপরে যাই, চলো দেখি কেমন বানিয়েছে। ওই না, যায় না যায় না যায় না। তো এখানে টালি বসিয়েছে, টালির কাজ করিয়েছে। যাই হোক, আর এইটা কি ঠাকুর গো? লক্ষ্মীনারায়ণ। কি পুরো মাটি? বাহ, কবে প্রতিষ্ঠা করেছে? কবে প্রতিষ্ঠা করেছে? হ্যাঁ। তো গাইস দেখো, উজ্জ্বল কি সুন্দর লক্ষ্মীনারায়ণকে প্রতিষ্ঠা করিয়েছে, খুব সুন্দর লাগছে। দেখো দারুণ লাগছে। চলো, এটা উজ্জ্বলের ঠাকুর ঘর। তোমার উজ্জ্বল ঠাকুর ঘর করেছে, কত সুন্দর। দেখো এখানে দেখো গাইস, তুলসী মঞ্চ করেছে। আর এখানে কি সুন্দর, এখান থেকে ওরা বসে দেখতে পারবে কিছু নাকি? ওয়াও, দারুণ। আর এই দেখো, এই হয়ে গেছে ওদের রাস্তা। আর গাইস, এটা হচ্ছে উজ্জ্বলের রান্নাঘর। দেখো এই স্টোনটা বসিয়েছে, এই স্টোনটা দামি স্টোন, বুঝতে পারছো? তো এখানে একটা সিন আছে, এই টালি বসে কি বহুত দুষ্টু রে। এই নিচের টালিটাও বেশ ভালো বসে। আর স্লাইডিং কাঁচ বসিয়েছে, স্লাইডিং কাঁচ। তো গাইস খুব ভালো, দারুণ। এখানে আবার টপ বসিয়ে রেখেছে। দেখো, ওই পাগলা কোথায় রে তুই? আর এইটা হচ্ছে বাথরুম। বাথরুমে এখনো কিছু লাগানো হয় না। তো যাই হোক, এই তো বাথরুমে লাগানো হয় না। এই টালিগুলো বেশ ভালোই লাগিয়েছে। চলো, ডিজাইনগুলো বেশ ভালোই করেছে গো। ওয়াও, আর এখান থেকে দেখো কত পুরো ফাঁকা ডাইনিং রুম। ঘর থেকে বেরোলেই ওরা ঠাকুর দর্শন করবে। চলো উপরে যাই, ওপরে গিয়ে ভিউটা দেখি। চলো, সামনে আম গাছের বউল। দেখো কত বউল, দেখ ডোডো, ঢালাই ঢালাই না বলে এখান থেকে আম পড়বে। চলো চলো, এই হলো গেট। গেট খোলো, গেট খোলো, গেট খোলো। এই দেখো গাইস, ভিউ দেখো, ভিউ অসাধারণ ভিউ গাইস, দারুণ লাগছে গাইস, দারুণ। দেখো আবার ভিউটা দেখো একবার, উজ্জ্বলদের ছাদে, উজ্জ্বলদের ঘরের ছাদে। এখানে দেখো বাঁশ বাগানের আওয়াজ। না মামা, নামা নামা, নিচে নামতে নেই। দেখো বাঁশ গাছ, নিচে বাঁশের আওয়াজ পাওয়া যাবে হাওয়া হলে। আর এইখানে দেখো, এই দেখো কলেজ। এই দেখো কলেজ, এই কলেজ। এই দিকটা দেখো বাবা, এই দিকটা লক্ষ্য করো। ওয়াও, অসাধারণ লাগছে। আর গাইস, এই হলো কলেজ মাঠ। এটা হচ্ছে কি কলেজ গো জামাইবাবু? কি কলেজ? সুশীলকর কলেজ। সুশীলকর কলেজ, সুশীলকর। আচ্ছা আচ্ছা, অনেক দিনের না?
তাই এই হলো গাইস সুশীল কর কলেজ, বলতে চম্পাহাটি এটা। আর ক্যানিং বালিগঞ্জ থেকে ক্যানিং লাইন স্টেশন ধরে ট্রেন ধরে যদি এই চম্পাহাটি আসা যায় তো এখানে এই কলেজটা আছে। আর এখানে অনেক দূর থেকে পড়তে আসে আর কি। তো গাইস পূজা এখন রান্না করছে, দেখো এখানে আছে মাছ, ওখানে আছে মাংস করছে। কেমন করছো? হ্যাঁ ঠিক আছে। এই দেখো গাইস মাংস করছে এখানে, আর এই দেখো মাছ। দিদি বাড়ি এসে রান্না চলছে, চলো। আর ডোডো কোথায় বসে পড়েছে দেখো, ডোডো কোথায় বসে আছে দেখো। ওয়াও, তুমি কোথায় বসে আছো? সব থেকে খারাপ লাগছে কেউ নেই ঘরে, কেউ নেই, বলো। তো গাইস এখন দুপুরে লাঞ্চ করবো। আর এখন দেখো 2:41 বাজে, টাইম হয়েছে 2:41। তো চলো ভাত খেয়ে নিই। আর এখন পুরোপুরি শার্ট খুলে দিয়েছি, গেঞ্জি পরে বসে পড়েছি। আর পাখাটা চলতে যেন একটু আরাম হয়েছে। দেখো মা বাবা আর পূজা খেতে বসে গেছে, ওখানে দিদিও আছে। আর ডোডো তো ঘুমাচ্ছে ওপরে। আর এই দেখো দুপুরে আজকে খাবারে আছে ভাত, এখানে আলু ভাজা, সিম ভাজা, বেগুন ভাজা, লেবু, সঙ্গে আছে দেখো এই দেখো মাছ ভাজা করেছে। আর ওখানে আছে ডাল, আর মা এখানে আবার চাটনি করেছে। কোথায় চাটনি? মিষ্টি সন্দেশ আছে গাইস এখানে। এই দেখো এখানে আবার চাটনি করেছে, কত সুন্দর। আর ওখানে মাংস আছে। কি মাংস রান্না করেছো? মুরগি, দেখি। এই দেখো আজ মুরগি মাংসটা পূজা করেছে। আর কত সুন্দর তরকারি কালার হয়েছে দেখো গাইস। তো চলো দুপুরে খাবার সেরে নিই। তো গাইজ এখন উজ্জ্বলের ঘরের আর কি বাড়ির ছাদে আছি আমি। আর এটা সব থেকে উঁচু চিলেঘরের ছাদে আছি। আর গাইজ এখন সানসেট হচ্ছে দেখো এইখান থেকে, যেটা আমার ঘর থেকে তোমাদের দেখাই। এখন আমি উজ্জ্বলদের ঘরের মাথা থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো এই সেই এটা পুরোপুরি ভিউটা কত সুন্দর লাগছে দেখো, পুরো ফাঁকা এরিয়া। আর এখানে কলেজ মাঠ আছে, আর দারুণ লাগছে গাইস। আর দেখো সানসেট হচ্ছে, অসাধারণ গাইস। আর গাইস তোমাদের আর একটা জিনিস দেখাই, আম গাছে কত বউল দেখো, পুরো বউল ভর্তি গাছে। এত আম হবে বলার মতো না, এবছর এত গাছে বউল ফুটেছে, শুধু বউল আর বউল, পাতা দেখা যাচ্ছে না। তো চলো, অসাধারণ লাগছে আজকে, দারুণ সানসেট হচ্ছে। ওয়াও, ডোডো আসছে দেখো বাইকে করছে, আবার দেখো ও এক হাতে জোরে ফোন করতে করতে আসছে। উড়ি কি রে, এ কি অবস্থা তোর? হ্যাঁ, ও ভাবছে ও গাড়ি চালাচ্ছে, তো বলছে আমি চালাচ্ছি। চলো, মজা লেগেছে? ওটো ডোডো এখন কিভাবে গাড়ি চললো দেখো। যেখানে ধান চাষ দেখতে পাবো না। তো গাইস দেখো এখানে উজ্জ্বলের সঙ্গে বেড়াতে এসেছি, আর উজ্জ্বল বাইকে করে নিয়ে এসছে আমাদের। উজ্জ্বলের রয়্যাল এনফিল্ড, রিভিউ দিতে হবে না, এই গাড়িটা সবাই নেয় অ্যাকচুয়ালি। আর ওরও খুব পছন্দের গাড়ি ছিল, তো অন্য গাড়ি নিতে গেছিলো, তো এখন এই পছন্দের গাড়ি হয়ে গেছে দেখো, খুব সুন্দর লাগছে। আর যাবে দাঁড়া। আর এই দেখো এখানে ধান চাষ হয়েছে দেখো। আমি এখন এই গাড়িটায় বসবো, কেমন লাগে আমি দেখি নিজেকে, তবে যদি নিতে পারি। তো গাইস কেমন লাগছে তোমরা বলো, যদি ভবিষ্যতে কোনোদিন নিতে পারি সেই কারণে। আর পূজার তো খুব শখ, কি শখ আছে এরকম গাড়ি না অন্য গাড়ি? এই গাড়ি। তো গাইস রয়্যাল এনফিল্ড বসেছি, কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা কিছু বলো, তাহলে দেখবো, চেষ্টা করবো এরকম গাড়ি নেওয়ার। ছোটো আয়, পুরো ইঞ্জিন গরম মা। আর না চলো। আর এই দাদা মালিক আসছে। তা ভবিষ্যতে এর মতো হতে পারলে, না এর মতো হতে পারবো না, ওর মতো নিজের মতো, তো আমি আমার মতো হতে পারলে এরকম একটা নেবো কোন। তো চলো। আর সত্যি কথা বলতে আমাদের গাড়ি রাখার জায়গা নেই রে, সেই বাইকটা যে আছে না, গাড়ি রাখা একদম প্যাসেজ নেই। তো চলো যাই। আর রাস্তাটা কত সুন্দর চলে গেছে দেখো, একদম লম্বা হয়ে। তো গাইস দেখো এখানে আমাদের উজ্জ্বল আমাদের কোন রাস্তায় নিয়েছে দেখো, রাস্তাটা দেখো একবার শুধু পিছনটা। তো আমরা এখন চলেছি বেড়াতে, ফাঁকা মাঠ দেখো কত সুন্দর, আর রাস্তা চলে গেছে এখান দিয়ে। আর আমরা এখন বিশ্বলক্ষ্মীতলার মন্দিরে যাচ্ছি। কি ঠাকুর আছে ওখানে? আচ্ছা লক্ষ্মী আর কি, ঠিক হলো। আর টোটোকে দেখো কোথায় বসেছি দেখো, আর পূজা বসে আছে পেছনে। তো আজকে আমরা দিদির বাড়ি ঘুরতে এসেছিলাম, দিদির বাড়ি ঘুরতে এসে আর ভাগনার সাথে দেখা। ভাগনা পুরো কাজকর্ম ছেড়ে দিয়ে আমাদের এখন ঘোরাতে বেরিয়েছে। এই চলো
এই হলো বিশ্বলক্ষ্মীতলা মন্দির, ঐতিহাসিক মন্দির। ওয়াও, চলো মন্দিরটা একবার দেখে নি কেমন হয়েছে। ও এখানে আমার লোকও আছে, কোলে নাও। এই দেখ মন্দির, দেখবো মন্দির। বাপরে মন্দিরটা খুবই বড়। তো গাইস এই হলো মন্দির, মাকে দেখো। তো গাইস এখন 10:31 আর এখন পূজা ডিম ভাজছে, আর মাংস তরকারি তো খাবো না এখন, আর সেই কারণে ডিম ভাজা আর ভাত। আর এটা আমার হচ্ছে ছোট ভাগনা। হ্যাঁ, ওপর থেকে দেখো একবার, এই দেখো পা পর্যন্ত কত লম্বা, দেখেছো? এই হচ্ছে ঠকবাজ, আমাদের ঠকিয়েছে। কেননা আগের দিন খবর হয়ে গেছিলো যে আমি আসবো, কিন্তু মালটা তবু কাজে বেরিয়ে গেছে। আর অন্য সবাই বলে আমার কাজ নেই, আমি এমনি ঘরে থাকি। ঠিক। তো গাইস আমাদের রাতে ডিনার চলছে, এখন বাবা বসে পড়েছে আর অয়ন আছে, আর সঙ্গে দেখো দিদি, আর এই হলো জামাইবাবু বসে। আর এখানে আমাদের দৌড়ে তো ঘুমিয়ে পড়েছে, দেখা যাবে না, মুখে এমনই হয়েছে, মাও ভেতরে দেখে। দেখো ডিম ভেজেছে গাইস, কেমন ভেজে দিবি খেয়ে, একটু গরম গরম নুন সব হয়েছে, ঠিক আছে। তুমিও কি ডিম ভাজা ভাত খাবে? বিরক্ত লাগছে নাকি? ওইভাবে কাঁকড় পরে ডিমে। পেঁয়াজ দিন। তো গাইস রাতে ডিনারে দেখো এখন ডিম ভাজা আর এখানে ভাত খাচ্ছি। এখানে অনেক রকম তরকারি আছে দেখো, মাছের তরকারি, মাছ ভাজা, চাটনি। তা কোনোটাই খাবো না, কেননা রাত্রিরে এইসব খেলে পরে আমার শরীর খারাপ করবে। তো বোতল ধরে জল খাচ্ছি কেন, গ্লাসে জল খা। তো গাইস এখন 10:30 বেজে গেছে, চলো ভিডিওটাকে এখানে এন্ড করি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হলে তাহলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নিউ ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, সো বাই। তো আমলেট ভেজেছে দেখো, ওরে নিজের জন্য আমলেট নিয়েছে।